সরাসরি চলে যাব বিকাশ ভবন চত্বরে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, নোটিফিকেশন জারি হয়েছে, একদিকে বিজ্ঞপ্তি, অন্যদিকে পরীক্ষা বিধি, দুটোই কিন্তু এসএসসি একেবারে প্রকাশ করেছে। একদম সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছিল সময়সীমার মধ্যে কিন্তু সেই নোটিফিকেশন হয়েছে। চাকরিহারা শিক্ষকরা কতটা আশাবাদী? দেখো, চাকরিহারা শিক্ষকরা নিজেদের দাবিতে কিন্তু এখনো অনড়ই রয়েছেন। তারা প্রথম থেকে যে দাবি জানিয়ে আসছিলেন যে যোগ্যতার পরীক্ষা দিয়ে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছিলেন, দ্বিতীয়বার তারা সেই পরীক্ষায় বসবেন। আর তার জেরেই আজকে তারই প্রতিবাদে কিন্তু মহা মিছিলের ডাক দিয়েছেন তারা। এখানে চাকরিহারারা রয়েছেন শিক্ষকরা, একটু তাদের সঙ্গে কথা বলবো। বিজ্ঞপ্তি তো জারি হয়ে গিয়েছে এবং এই সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার কথা, লিখিত পরীক্ষা। কিভাবে দেখছেন বিষয়টা এবং আপনারা কি করবেন? দেখুন, কাল গভীর রাতের 12টার পরে এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, ঠিক আছে? আমরা হঠাৎ বিজ্ঞপ্তিটা পাই এবং তারপর থেকে কিন্তু আমাদের কোনো ঘুম নেই। আমি কিন্তু সারা রাত ঘুমতে পারিনি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্যাররা, বিভিন্ন ম্যাডামরা যারা এই মঞ্চে এখনও আসতে পারেনি বাড়িতে, তারা কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে আছে যে এইভাবে গেজেটের মাধ্যমে পূর্ণাঙ্গ আকারে যেভাবে পরীক্ষা শিডিউলটা বার করেছে, সেটা আমরা ঠিক 10 বছর আগে দিয়েছিলাম। 2016 সালে কিন্তু এরকম পূর্ণাঙ্গ আকারে ওএমআর ভিত্তিতে আমরা কিন্তু পরীক্ষা দিয়েছি। ঠিক 10 বছর পর আবার সেই অবস্থাতে কি আমরা আছি, সকল স্যার ম্যাডামরা কি আছে, সেটা কিন্তু মানে বাস্তবে সম্ভব নয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই পরীক্ষায় সবাই বসতে পারবে, মানে শুধু আপনারা নয়, যারা যারা এলিজিবল এই বিয়েতে তারা সবাই বসতে পারবে। সেটাই কথা, যে আমরা 10 বছর আগে যে অবস্থায় ছিলাম, এখন কিন্তু আমরা 10 বছর পরে সে অবস্থা নেই। কিন্তু ফ্রেশার যারা আছে অবশ্যই তারা কিন্তু তাদের সঙ্গে আমাদের একই সঙ্গে কিন্তু কম্পিটিশনে অন্তর্ভুক্ত হতে হবে। কিন্তু আমরা শিক্ষার আমরা দিয়ে এসেছি একটা ক্লাসের সিলেবাস অনুযায়ী আমরা পড়িয়েছি, কিন্তু কম্পিটিটিভ এক্সামের সিলেবাস অনুযায়ী কিন্তু 10 বছর আমরা ডিটাচ। এই মাত্র 3 মাস, সেপ্টেম্বর মাস আপনি বললেন, মাত্র আমরা 3 মাস সময় পাচ্ছি। সেই 3 মাস সময়ের মধ্যে আমরা কীভাবে পূর্ণতা আবার পরিপূর্ণ অর্জন করব, কী করে? এটা তো বিরাট প্রশ্ন চিহ্ন, তাই না? মানে সিস্টেম তো একটা সিস্টেমই মনে হচ্ছে একটা আনসিস্টেমে চলছে। এটা কিভাবে হতে পারে? আমাদের দাবি কিন্তু সর্বদাই ছিল, আমাদের 2016 সালের মাধ্যমে নিয়োগ হয়েছি আমরা, সেই 2016 সালের প্যানেলকেই আমরা রিভিউর মাধ্যমে বা আরও যদি কোনো পদ্ধতি থাকে তার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু আগে পুরনো জায়গাতে আমরা কিন্তু ফিরে যেতে চাইছি। এই বিজ্ঞপ্তি ছাড়াও নতুন বিধি প্রকাশ করেছে কমিশন, মানে সেই বিধি নিয়ে কী বলবে? এইটা স্বচ্ছতা রাখার জন্য একাধিক বদলও আনা হয়েছে। যতই স্যার মানে তোমার আনক না কেন, ঠিক আছে, মানে চেঞ্জ আনক না কেন, কিন্তু আমরা মানে কোনোভাবে এই পরীক্ষাতে বসতে রাজি নই স্যার, ঠিক আছে? আমরা যেভাবে একদম স্বচ্ছতার সঙ্গে আমরা নিয়োগ হয়েছে আমরা চাই আমাদের সেইভাবে মানে আমাদের নিয়োগটা যেন একদম সুন্দরভাবে আমরা যে চাকরি করতাম সেই চাকরিতে বহাল রাখা হোক আমাদের। আমরা কোনোভাবেই পরীক্ষাতে এতদিন পরে বসতে রাজি নই। এত বছর পরে পরীক্ষাতে বসা কোনোভাবে সম্ভব নয়। আমরা মানসিকভাবে এখন ভীষণভাবে মানে একদম বিধ্বস্ত হয়ে পড়েছি আমরা এই মুহূর্তে। আমাদের একটাই দাবি, আমাদের মানে সরকার পক্ষকে আমরা একটাই দাবি জানাচ্ছি, আমাদের মানে যে কোনোভাবে যে কোনোভাবে আইনি পদ্ধতি হোক বা যে কোনোভাবে আপনি আমাদের চাকরিতে পুনরায় আমাদের বহাল রাখুন। দেখুন, আমাদেরই এক সাথী, গতকাল খুব খারাপ বিষয় এটা, আমাদের সাথী কিন্তু মানে ওর মধ্যেও কিন্তু একটা মানসিক চাপ কিন্তু তৈরি হয়েছিল। সেটা কিন্তু মানে আমাদের বলতে গেলে প্রত্যেকটা যোগ্য শিক্ষকের মধ্যে কিন্তু একটা বিশাল মানসিক আমরা অশান্তির মধ্যে আছি। হ্যাঁ, সেই জায়গায় যদি আবার এই ধরনের মানে পরীক্ষা দিতে হবে আনস্টেবল জায়গায়, মানে এইটা আমরা মেনে নিতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না। আমাদের সিস্টেমকে, সেটা সরকার হতে পারে, প্রশাসন হোক, বা তার থেকে বড় যেটা আমরা ন্যায়ালয়, যেটা ভারতবর্ষের সবচেয়ে ন্যায়ালয়, যেটা সাধারণ মানুষকে ন্যায় দিয়ে আসছে, সেই সাধারণ মানুষের প্রচুর গরিব ঘরের এখানে কিন্তু সন্তানরা চাকরি পেয়েছে। এমন হতে পারে প্রথম সরকারি চাকরি অনেক ফ্যামিলিতে আছে, কেন সাধারণত এসএসসিতে এই গরিব ঘরের ছেলেদের একটা সুযোগ থাকে। সেই জায়গা থেকে তাদের এই 6 বছর চাকরি করার পর এই যে চাকরিটা চলে যাচ্ছে, এই চাপ সহ্য করতে পারবে না। এই জন্য ন্যায়ালয়ের কাছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা আমাদের দাবি যে সঠিক বিচারটা আপনারা দিন। অবশ্যই সুপ্রিম কোর্টের মতো বড় জায়গায় সঠিক বিচার তো অবশ্যই কিছু আছে, সেই সঠিক বিচারটা কিন্তু খুঁজে বার করতে হবে, কারণ এত অধিকতরে। আপনারা কি বিজ্ঞপ্তির বিরুদ্ধে আবার আদালতে যাবে? আমরা আলোচনার মাধ্যমে দেখি কি, কেন আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো যদি না মান্যতা পায় তাহলে তো আমরা অবশ্যই যেতেই পারি। এটা অর্থাৎ কুসুমিতা, বুঝতেই পারলে চাকরিহারা শিক্ষকরা তাদের যে দাবি ছিল সেই দাবিতেই অনড়। তারা পরীক্ষায় বসবেন এবং তার জন্য সরকারকে
যা ব্যবস্থা করার সেটাই করতে হবে, এই দাবি রাখছেন। আর এই দাবি নিয়ে আজকে তারা শিয়ালদা থেকে নবান্নে মহা মিছিলে ডাক দিয়েছে। কিন্তু বিগত দিনে আমরা দেখেছি এই চাকরিহারা শিক্ষকদের যে আন্দোলন হয়েছে সেখানে পুলিশ অত্যন্ত প্রোঅ্যাক্টিভভাবে অতি তৎপর হয়ে তাদের বিরুদ্ধে লাঠিচার্জ করেছে, তাদের উপর মারধর করা হয়েছে। এখন আজকেও সেই ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা সেটা হয়তো সময় বলবে। ব্রতদীপ, ধন্যবাদ।